নমস্কার। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। দোকান বাড়িতে আগুন, সংঘর্ষের রাত পেরিয়ে সকাল থেকে থমথমে বেলডাঙ্গা, গ্রেফতার 15। নন্দীগ্রামে বিজেপি জয় পেতেই বড় ধাক্কা নেমে এলো তৃণমূলে। 14 দিন নাচ গান করলেই ফের কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা, বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ। 5 মাসে 3 বার মারার চেষ্টা হয়েছে কাউন্সিলর সুশান্তকে, পুলিশের জেরার মুখে তথ্য ফাঁস অভিযুক্তের। মন্দিরে চুরি করে বের হতেই রাস্তায় পড়ে ছটফট করতে লাগলো চোর, তীব্র চাঞ্চল্য চুঁচুড়ায়। হাওড়ার ফরসুর রোডে অনুষ্ঠান বাড়িতে আগুন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। সরকারি বাসে 20 কেজি গাঁজা উদ্ধার, 3 মহিলা সহ 11 মাদক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা। শনিবার কার্তিক পুজোর রাতে এলাকায় একাধিক বাড়ি ও দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এলাকায় বোমাবাজি চলে বলেও অভিযোগ। সূত্রের খবর, বেলডাঙ্গার একটি কার্তিক পুজোর মণ্ডপে আপত্তিজনক পোস্টার ঘিরেই সংঘর্ষ দানা বাঁধে বলে অভিযোগ। পোস্টারে ধর্মীয় উস্কানিমূলক কিছু লেখা ছিল বলে দাবি। এরপরে দুই গোষ্ঠী জড়ো হয়ে একে অপরের দিকে পাথর ছোড়া শুরু করে। সংঘর্ষে পুলিশের গাড়িও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গিয়েছে। সংলগ্ন এলাকা কাজী সাহা ও বেগুনবাড়িতেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে দাবি। উত্তেজিত জনতাকে সরাতে পুলিশ প্রথমে লাঠি চার্জ শুরু করে, মাইকিং করে দুই পক্ষকেই সংযত থাকার বার্তা দেওয়া হয়। এরপর পরিস্থিতি বাগে আনতে সেখানে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা প্রয়োগ করে পুলিশ। 5 জনের বেশি জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ। জেলার এক শীর্ষ পুলিশ কর্তা জানান, আহতের সংখ্যা এখনো স্পষ্ট নয়, তবে এখনো পর্যন্ত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তদের অনেকের হাতেই ধারালো অস্ত্র ছিল। সংঘর্ষের জেরে তাই অনেকে জখমও হয়েছেন। রাত থেকে বেশ কয়েকজনের খোঁজও মিলছে না বলে চিন্তায় পরিবার। সংঘর্ষ আটকাতে দফায় দফায় মাইকিং করছে পুলিশ। আইন হাতে তুলে না নিয়ে প্রশাসনকে সহযোগিতা করতে অনুরোধ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদবের। ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে বার্তা এসপির। এদিকে বেলডাঙ্গায় উস্কানির জেরে কার্তিক পুজোর রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষ নিয়ে রাজ্য পুলিশকে দোষেছে বিজেপি। যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তরুণজ্যোতি তিওয়ারির দাবি, পূর্ব পরিকল্পিত ঘটনা, নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে। গোটা ঘটনায় এনআইএর তদন্ত করা উচিত। শনিবার রাতে সংঘর্ষের জেরে বেলডাঙ্গা স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল ভাগীরথী এক্সপ্রেস। রবিবার সকাল থেকেই থমথমে পরিস্থিতি বেলডাঙ্গায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি পুলিশের। গুজব আটকাতে বন্ধ রাখা হয় ইন্টারনেটও। এলাকা জুড়ে টহল দিচ্ছে পুলিশ। প্রিয় দর্শক, এই ভিডিওটায় আমরা 2000 লাইক টার্গেট করছি। আশা করি আপনারা আমাদের টার্গেটটি সম্পন্ন করবেন। এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরবর্তী খবরে। লোকসভা নির্বাচনের সময় গোটা রাজ্যে ফল ভালো না হলেও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জায়গায় ভোটের রেজাল্ট খারাপ হয়নি। এরপর ফের একবার সে এলাকা নিজেদের দখলে রাখল শুভেন্দু। নন্দীগ্রামে সমবায় ভোটে জয় বিজেপির। নির্বাচনের পর নন্দীগ্রাম তৃণমূল ব্লক সভাপতিকে মারধরের অভিযোগ। আহত অবস্থায় ভর্তি নন্দীগ্রাম হাসপাতালে। বিজেপির কাছে সমবায় নির্বাচনে পরাস্ত হল রাজ্যের শাসক দল। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বারকাট্ট পশরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল। সেখানে গো হারাহারে তৃণমূল। সেই সমবায় সমিতির মোট আসন সংখ্যা 12টি। ভোটের ফল প্রকাশের পর জানা যায় 12টির মধ্যে 8টি আসন দখল করেছে বিজেপি। বাকি 4টি আসন পেয়ে মুখ রক্ষা করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে নন্দীগ্রামের মাটিতে বারংবার বিজেপির কাছে পরাস্ত হয়ে এক প্রকার কুপঘাত হচ্ছে রাজ্যের শাসক দল। উল্লেখ্য, নন্দীগ্রামে গত প্রায় 1 বছরে একাধিক সমবায় নির্বাচনে বড়সড় জয়ের মুখ দেখছে বিজেপি। সেই জায়গায় তৃণমূল বিজেপির কাছে গো হারছে। রবিবার এই নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল বিশেষ চোখে পড়ার মতো। নির্বাচনে শেষে উঠল স্লোগান ও পাল্টা স্লোগান। অভিযোগ, বিজেপি নেতৃত্ব তৃণমূল কর্মী সহ তৃণমূলের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গকে মারধর করা হয়েছে। আহত অবস্থায় তৃণমূল সভাপতি নন্দীগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন এই মুহূর্তে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল জানান, নন্দীগ্রামে একের পর এক সমবায় নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হচ্ছে তৃণমূল। নন্দীগ্রামের মানুষ বিজেপির সঙ্গে আছে। পাল্টা স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান, শুভেন্দু অধিকারী যেই বুথের ভোটার সেই বুথে আমাদের প্রার্থী জয়ী লাভ করেছেন। তাই নন্দীগ্রামের মানুষ বুঝিয়ে দিচ্ছেন, সুযোগ পেলে শুভেন্দু অধিকারীকে যোগ্য জবাব দেবে আগামী দিনে।
ফের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। হুগলির উত্তরপাড়ায় একটি রক্তদান শিবির অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ বলেন, আমি সরকারের কাছে আবেদন করব হাসপাতালে সব লাইভ স্ট্রিমিং করুন। কোন ডাক্তার কি করছে না করছে, পেশেন্টদের কি চিকিৎসা করছে, সব আমরা যেন দেখতে পাই, সব যেন রোগীর আত্মীয়রাও দেখতে পান। এরপরেই জুনিয়র চিকিৎসকদের তীব্র নিশানা করে কল্যাণ বলেন, নিজেরা হাসপাতালে কাজ করবে না, রোগীদের বড় বড় নার্সিং হোমে পাঠিয়ে দেবে, কিন্তু কোনো সিনিয়র ডাক্তার এই পথে যায়নি। তারা জানেন মানুষের পরিষেবা তাদের কাছে বড়। হঠাৎ করে কয়েকজন ছেলেমেয়ে বিপ্লব আরম্ভ করলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে শোনা যায় হুঁশিয়ারির সুর। তৃণমূল সাংসদ বলেন, সব বন্ধ করে দেব। বাংলাদেশে হয়েছিল না, ভাবলো 14 দিন এইরকম ভাবে নাচ গান করলেই, রাস্তায় ছবি আঁকলেই ভাবলো 14 তলায় উঠে সরকার গঠন করে দেবে। এসব হয় নাকি? এরপরেই বাম বিজেপি এক হাত নিয়ে কল্যাণ বলেন, পশ্চিমবঙ্গে আর অন্য কোনো রাজনৈতিক দল নেই। সিপিএমকে দেখতে পান কোথাও? নির্বাচন হয় একটু নাটক করে, কেউ গান করে, গিটার বাজালো, চলে গেল, আর কোথাও কিছু নেই। বিজেপির তো হাল খারাপ। লিখে রাখুন, 2026 সালে বিজেপির কোনো বিরোধী দলনেতা হবে না, 30টাও সিট পাবে না। কারা যায় কলকাতার হাসপাতালে? যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করলো, তারা যায় না, সেই লোকেরা যায় না। 5 মাসে 3 বার হাবলার ছক কাউন্সিলর সুশান্ত ঘোষকে। আগেও 2 বার বিহার থেকে ভাড়া করা হয়েছিল আততায়ী। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে অভিযুক্ত গোলজারের দাবি, গত জুলাই এবং অক্টোবরের পুজোর মধ্যে মারার ছক করা হয়েছিল, তবে 2 বার প্ল্যান ভেস্তে যায়। জমি সংক্রান্ত বিবাদের জেরেই পরিকল্পনা, এমনটাই পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গোলজার। অন্যদিকে সুশান্ত ঘোষের বাড়ির পাশে শান্তিপল্লী খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ। ঘটনার দিনে রাস্তা দিয়ে চটপট দিয়েছিল দুষ্কৃতী। পুলিশ সূত্রে খবর, তার কাছে আগ্নেয়াস্ত্র ছিল কিনা অথবা এই খালে সেটি ছুঁড়ে ফেলেছিল কিনা তল্লাশি করে দেখা হচ্ছে। বিহার পুলিশের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ধৃত যুবরাজ ও তার সঙ্গীদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। ওখানে এদের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, থাকলে কোনো অপরাধের সঙ্গে যুক্ত জানতে চাওয়া হয়েছে। জানা গিয়েছে, আফরোজ সহ 12 জনের সিন্ডিকেট চলত গুলশান কলোনি জুড়ে। পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল এই আফরোজ। 120 বিঘা ভেড়ি ভরাট করতে গিয়েই ঝামেলার সূত্রপাত। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুশান্ত ঘোষ এসে সেই ভরাটের কাজ আটকে ছিলেন। এরপরই চলতি বছরের জুন মাসে ঝামেলার সূত্রপাত হয় 2 গোষ্ঠীর মধ্যে। কলকাতার কসবাই কাউন্সিলরকে খুনের চেষ্টায় অভিযুক্ত গোলজারকে শনিবার দুপুরে গ্রেফতার করে পূর্ব বর্ধমানের গলসি থানার পুলিশ। মোটর সাইকেলে সে কলকাতা থেকে বিহারের দিকে যাচ্ছিল। গলসির উড়ো এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর সন্ধ্যায় কলকাতা পুলিশ তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে ওঠার সময় মুখ খোলে ইকবাল। ইকবাল বলে, সুশান্ত ঘোষ গুন্ডা, আমার জায়গা দখল করেছিল শেখ হায়দার আলী। এই হায়দার আলী সুশান্ত ঘোষের সাথী। আবার 2000 স্কোয়ার ফিট জায়গা দখল করে হায়দার আলী, সেজন্যই সুশান্ত ঘোষকে মারার চেষ্টা করি। সে জানায়, ইকবাল আমার সাথী, আমি গুলজার। ব্যক্তিগত কোনো শত্রুতা নাকি রাজনৈতিক কারণ? তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টার কারণ কি, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই ঘটনার তদন্ত করছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতকে তাদের হাতে তুলে দেওয়া হয়। বিহারের জামুইয়ের বাসিন্দা আফরোজ আগে দুবাইতে চাকরি করত। সেখানে কাজ করে জমানো টাকা দিয়ে গুলশান কলোনিতে 2012-13 সালে একটি গোডাউন কেনে। কাউন্সিলরের এক আস্থাভাজন দখল করে নেয় সেই গোডাউন। এতে হতাশা তৈরি হয় তার। এই অবস্থায় সে যোগাযোগ করে বিহারের মুঙ্গেরের কুখ্যাত দুষ্কৃতী ইকবালের সঙ্গে। ইকবাল বিহারের মুঙ্গের থেকেই অস্ত্র এবং 4 জন ছেলেকে পাঠায় এই অপরাধ সংগঠিত করার জন্য। এর মধ্যে শুধুমাত্র যুবরাজ অ্যারেস্ট হয়েছে। বাকি 3 জনকে খুঁজে বের করা, আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তদন্তের স্বার্থে গোটা ঘটনার পুনর্নির্মাণ করার জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়। 13 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। মন্দিরে চুরি করতে ঢুকেছিল 2 যুবক। মন্দির থেকে জিনিসপত্র নিয়ে বের হতেই আশেপাশের লোকজন তাদের দেখে ফেলে। একজন পালাতে সক্ষম হলেও অন্যজন রাস্তায় পড়ে ছটফট করতে দেখা যায়। এ নিয়ে চাঞ্চল্য শুরু হয় এলাকায়। রবিবার ওই ঘটনা ঘটে চুঁচুড়া পৌরসভার পাঠক বাগান এলাকায়। সব হাসপাতালে লাইভ স্ট্রিমিং হোক, ফের একবার কল্যাণের নিশানায় জুনিয়র ডাক্তাররা। স্থানীয় সূত্রে খবর, রবিবার দুপুরে পাঠক বাগানের একটি মন্দিরে ঢোকে 2 যুবক। মন্দির থেকে তারা একটি ওভেন ও থালা বাসন নিয়ে বের হয়। সেসব জিনিসপত্র দিয়ে বের হওয়ার সময় তাদের দেখে ফেলে স্থানীয় মানুষজন। তা দেখে এক যুবক দৌড় লাগায়, অন্যজন মাটিতে পড়ে ছটফট করতে থাকে। ওই যুবককে ঘিরে ধরে জনতা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ওই যুবককে একটি টোটোতে তুলে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে, নেশায় টাকা জোগাড় করতেই তারা মন্দিরে হানা দেয়।
উত্তর 24 পরগনার নৈহাটি ও হালি শহর থেকে এসেছিল তারা। গৃহস্থ বাড়ির মন্দিরে ঢুকে পরে চুরির উদ্দেশ্য। এদিকে এই ঘটনার পর প্রশ্ন উঠছে, চোরের কি সত্যিই অসুস্থ হয়েছিল নাকি জনতার হাত থেকে বাঁচতে অসুস্থতার নাটক করেছিল? এ নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা। স্থানীয় এক ব্যক্তি বলেন, আমার এক প্রতিবেশী আমাকে বললেন, দেখো ওদের বাড়িতে কে ঢুকেছে। তখন ওই যুবককে জিজ্ঞাসা করা হয়, তুমি কি নিয়েছো? একটা বাড়িতে তুমি ঢুকলে কেন? দেখা গেল একটা ওভেন ও একটা পাখা নিয়েছে। আমরা ওকে ধরে পুলিশে দিয়েছি। পুলিশ তার মতো কাজ করবে, কিন্তু ওর যা অবস্থা তাতে দেখেই মায়া হয়। মৃগী রোগে আক্রান্ত, 3-4 বার ফিট হয়েছে। পুলিশ যা করার করুক। রবিবার সন্ধ্যাবেলা হাওড়ার ফোরশোর রোডে এক অনুষ্ঠান বাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়ানো। এই অনুষ্ঠান বাড়িতে এদিন বিয়ের আসর বসেছে। সকাল থেকেই বিয়ে উপলক্ষে বাড়িটি সাজানোর কাজ চলছিল। বিয়ে বাড়িতে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের পাশাপাশি আমন্ত্রিত ব্যক্তিরাও চলে এসেছিলেন। এরই মধ্যে ঘটে গেল অগ্নিকাণ্ড। বিয়ে বাড়িতে থাকা লোকজন জানিয়েছেন, এদিন 5:30 নাগাদ এই অনুষ্ঠান বাড়িতে হঠাৎই আগুন লেগে যায়। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে মণ্ডপ তৈরি করা হয়েছিল। সেই মণ্ডপের কাপড়েই প্রথমে আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো মণ্ডপে আগুন ধরে যায়। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ ছিল। মণ্ডপে অনেক কাপড় ছিল, ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। গঙ্গার হাওয়ায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। শুধু এই অনুষ্ঠান ভবনই নয়, আশেপাশের দোকান বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে। ফলে অনুষ্ঠান বাড়িতে আগুন লাগার পরেই স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীরা পরিস্থিতি খতিয়ে দেখতে ভিড় জমিয়েছেন। স্থানীয় সূত্রে খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে গিয়েছে। দমকল কর্মীরা যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। যেখানে আগুন লেগেছে সেখানে তখন অনুষ্ঠান ভবনের কর্মীরা ছাড়া অন্য কেউ ছিলেন না। ওই ভবনের কর্মীরাই প্রথমে আগুনের ফুলকি দেখতে পান। তারা নিজেরাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু গঙ্গার হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ায় দমকলে খবর দেওয়া হয়। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর তদন্ত শুরু করবে দমকল। তারপরেই জানা যাবে ঠিক কী কারণে আগুন লাগলো। এই অনুষ্ঠান ভবনে অগ্নি নির্বাপনের ব্যবস্থা যথাযথ ছিল কিনা সে সবও খতিয়ে দেখা হবে। আন্তঃরাজ্য মাদক পাচার কাজে পুলিশি ধরপাকড় এড়াতে সরকারি বাসকে হাতিয়ার করেছে পাচারকারীরা। দীঘা থেকে কলকাতা রাতে সরকারি বাসে করে গাঁজা পাচারের সময় পাকড়াও 3 মহিলা সহ 11 মাদক পাচারকারী। উদ্ধার প্রায় 200 কেজি গাঁজা। বাস কন্ডাক্টর ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। সরকারি বাস থেকে প্রায় 200 কেজি গাঁজা উদ্ধার করল কাঁথি থানার পুলিশ। জানা যাচ্ছে, পুলিশের ধরপাকড় এড়াতে সরকারি বাসকে টার্গেট করেছিল আন্তঃরাজ্য মাদক পাচারকারীরা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পুলিশ খবর পায় ওড়িশা থেকে কলকাতা ও রাজ্যের বিভিন্ন প্রান্তে কুইন্টাল গাঁজা পাচারের কাজ চলছে। দীঘা থেকে সরাসরি বাসটি দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই বাসে 11 জন ব্যক্তি একাধিক ব্যাগে প্রায় 200 কেজি গাঁজা নিয়ে ওঠে। গোপন সূত্রে খবর পেয়ে কাঁথির এসডিপিও দিবাকর দাস ও কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দার নেতৃত্বে কাঁথি থানা পুলিশ তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি ব্যাগ আটক করে। সেই সঙ্গে 11 জনকে গ্রেফতার করা হয়। জানা গেছে, ওড়িশা থেকে নিয়ে বর্ধমান হয়ে কলকাতায় পৌঁছে দেওয়া হতো এই গাঁজা। কয়েক মাস আগে বেসরকারি বাস বা লরির বিভিন্ন সামগ্রীর মধ্যে গাঁজা পাচারের সময় বেশ কয়েকবার ধরা পড়েছে গাঁজা পাচারকারীরা। অনুমান, এর ফলে সতর্ক হয়ে যায় পাচারকারীরা। সরকারি বাসকে হাতিয়ার করে পাচার চালাচ্ছিল তারা। এ রাজ্যের পুলিশ তাদের পরিকল্পনা ভেস্তে দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, পাচারকারীদের সঙ্গে আরও বেশ কয়েকটি দল যুক্ত আছে। তাদের খোঁজে তদন্ত শুরু হবে। ধৃত পাচারকারীদের মধ্যে 3 জন মহিলাও রয়েছেন। ধৃতরা গাঁজা ছাড়াও অন্য কোনো মাদক পাচারের সঙ্গে যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে সরকারি বাসের ড্রাইভার ও কন্ডাক্টর আদৌ এই ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। খবর শেষ হলো।